ঈদকে পালন করব, সবই করব, খুশির দিন, কিন্তু আমি রোগী এটা বলে গেলে চলবে না। স্যার, ডায়াবেটিক রোগীর ঈদের রাতের সতর্কতা কি? ডায়াবেটিক রোগীর ঈদের রাতের সতর্কতা। ডায়াবেটিক রোগীর দুইটা রাত খুব ইম্পর্টেন্ট। একটা হলো প্রথম রাত, যেদিন আমরা তারাবির নামাজ পড়ি, রোজার জন্য প্রস্তুতি নেই, সেদিন বলে আমরা সেহরিতে ইনসুলিন দিয়ে দিই। 10টার সময় ইনসুলিন দিছি, সেহরিতেও ইনসুলিন বলে দিয়ে দিলাম, ট্যাবলেট খেয়ে ফেললাম, তাহলে হাইপো হয়ে যাবে। সেদিন আমরা এর আগেও আলাপ করছি যে সেহরিতে ওষুধ খাবো না। অন্যান্য প্রেশারের ওষুধ, থাইরয়েডের ওষুধ এগুলি খাবো, কিন্তু ডায়াবেটিসের ওষুধ খাবো না। সিমিলারলি যেদিন আমাদের ঈদের চাঁদ দেখে ফেললাম, চাঁদ রাত, কালকে ঈদ, সেদিন আমরা অন্য মুডে থাকি, ঈদ মুডে, ফেস্টিভ্যাল মুডে থাকি। তখন যেমন প্রথম রোজাতে হাইপোর ভয় থাকে, যে সুগার কমে যাবে, ওই ভয়। কিন্তু ঈদের দিন ভয় থাকে সুগার বেড়ে যাওয়া। কারণ যেই চাঁদ দেখে ফেললাম, তারপর থেকে আমাদের বিভিন্ন খাওয়া দাওয়া, বিভিন্ন উল্টাপাল্টা খাওয়া দাওয়া থাকে, মিষ্টি জাতীয় খাবার থাকে, এইগুলি বিভিন্ন জায়গায় যাওয়া, বেড়ানো এবং খাওয়া দাওয়া, ওই অনুসারে সুগার বেড়ে যাওয়ার একটা ভয় থাকে। আবার অনেকের ভয় থাকে যে রাত্রে ইফতারে সে ইনসুলিন নিছে, সে মনে করলো রাত্রে তো আমি আবার এশার নামাজের পরে খাচ্ছি, তখন সে আবার বলে ইনসুলিন নিয়ে নেয় যে আজকে তো স্বাভাবিক রাত শুরু হয়ে গেল। তখন রাতে ডাবল ঔষধ, ডাবল ইনসুলিনের জন্য হাইপো হইতে পারে। তো বেশিরভাগই ঈদের দিন হাইপার হয়। তাহলে আমরা ঈদকে পালন করব, সবই করব, খুশির দিন, কিন্তু আমি রোগী এটা বলে গেলে চলবে না। আমাকে রোগীর মতোই চলতে হবে। মিষ্টি টিষ্টি এই জিনিসগুলি আমাকে অ্যাভয়েড করতে হবে। এবং খাওয়াটা যেরকম আমরা 3বারের খাওয়া 6বার করে দিছি, 6বারই খাবেন, কিন্তু অল্প বারবার খাবেন। তাহলে পরে ওই দিন আপনার আর সুগার বেশি হয়ে যে ঝামেলা, এটা হবে না। ধন্যবাদ আপনাকে। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।